আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স। বাংলাদেশে তো ডিফেন্স মিনিস্টার নাই বলে এটা ডাইরেক্ট প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে। তাহলে ডিজিএফআই দিয়ে যেগুলো করানো হয়েছে সেগুলো তো এই পতিত শেখ হাসিনার পক্ষে করছে তারেক সিদ্দিকী। সেনাবাহিনীকে চাকর বাকরের মতো থাকেন, বা পলিটিক্স ইজ নান অফ ইউর বিজনেস, পলিটিক্স কে ডাকে? ইউনুসকে নিতে চায় না, ইউনুস সাহেবকে নিতে চায় নাই, সে আলোচনা হতে পারে না? আপনি তো গেছেন আলোচনার জন্য, দেখেন সেই আলোচনায় তো বিভিন্ন আছে কে কার চেয়ে ভালো বা কাকে নেওয়া যায়, যেটা তারা নিজেরাও করছে। যখন সে নিজেই বলছে যে এই নামগুলো আসছিল, এই নামগুলো আসছে, এই নামগুলো আসছিল, তো সেইখানে আলোচনার স্বার্থে যদি একটা আলোচনা হয়, শুড ইউ ডিসক্লোজ দ্যাট? আপনি সেটা বলতে পারেন। সেই জন্য বলে যে ওই বাচ্চাদের প্রস্রাবে পাছার খাওয়া উচিত না। ইউনুস সরকার এই বাচ্চাদের প্রস্রাবে পাছার খাইলে পুরো সরকারই কিন্তু পাছার খাবে, মানে দে উইল স্লিপ অ্যাওয়ে। সেটাই হচ্ছে, যার জন্য ওই মেসেজটা হয় নাই। যারা জানে না একজন সৈনিকের কি মানসিক অবস্থা থাকে আর্মি ট্রেনিং এর পরে, তারা সেইখানে কিং কমিশন অফিসার কি, 2 বছর প্রশিক্ষণে কি হয়, এরপর যে তারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট থেকে এইভাবে জেনারেল পর্যন্ত হয়, যে প্রক্রিয়ার ভিতরে আসে, ওইটা তাদের জানা সম্ভব না, বোঝা সম্ভব না, এবং ধারণ করা সম্ভব না। কারণ তারা হলে বাচ্চা, কেবল ইউনিভার্সিটি পাশ করেছে। আগামী 20 বছর যদি মিলিটারির ভিতরে থাকে, তারপরেও অনেক কিছু তারা বুঝতে পারবে না। যেমন অনেকে 20-30 বছর চাকরি করলে লয়ার হতে পারে না, ওই রকম সেনাবাহিনী সম্বন্ধে তার ভিতরে ইনার কালচার, এই যে তাদের ভিতরে যে দেশপ্রেম, সেইগুলো বোঝা সম্ভব না। যদিও আমাদের গত 15 বছরে কতিপয় অফিসার বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, তারা ইন্ডিয়ান পারপোজ সার্ভ করেছে, এবং জনগণ জানে এরা কারা। ডিজিএফআই কে আজকে নষ্ট করেছে কে? আজকে ডিজিএফআই এর ভিতরে যারা ছিল, যারা ডিজি ছিল, তার অনেকে অত্যন্ত প্রফেশনাল, অত্যন্ত অনেস্ট। নষ্ট করছে তো দুর্বৃত্ত, তো রাজনীতি। ডিজিএফআই তো একটা ডিফেন্স মিনিস্ট্রি, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স। এদেশের জনগণের বড় অংশ জানে না যে ডিজিএফআই সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন না, সেনাবাহিনীর সংগঠন নয়। সেনাবাহিনী অফিসার ওখানে চাকরি করে, 25% সিভিলিয়ান ওখানে চাকরি করে, কিন্তু ডিজিএফআই এনএসআই ইজ নট আন্ডার আর্মি, দিস ইজ আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স। বাংলাদেশে তো ডিফেন্স মিনিস্টার নাই বলে এটা ডাইরেক্ট প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে। তাহলে ডিজিএফআই দিয়ে যেগুলো করানো হয়েছে সেগুলো তো এই পতিত শেখ হাসিনার পক্ষে করছে তারেক সিদ্দিকী, ব্লেম করতে হবে তাকে। এবং অনেক অফিসার না বুঝে, মনে করেন একটা অফিসারকে যদি ডিজিএফআই পোস্টিং দেয়, সে যদি চাকরি করতে চায়, তাতে অনেক সময় না বলার সুযোগ থাকে না। যার জন্য এই পরিস্থিতি আজকে যে বিপদে পড়ছে অনেকে, এই বিপদে পড়ছে তো এই অটোক্রেট গভর্নমেন্টের জন্য, এই সরকারের জন্য। এর অনেকে ডিজিএফআইতে চাকরি করতে চায় না, অনেকে সেখান থেকে বলে চলে আসছে যে আমি এখানে চাকরি করব না, দিস ইজ দ্য ফ্যাক্ট। তো এইগুলা, এই যে কেবল ইউনিভার্সিটি থেকে আসছে, ওদের তো এটা জানার কথা না। আপনি জানেন যে ডিফেন্স নিয়ে যদি কেউ রিপোর্টিং এবং কোনো রিপোর্ট করতে চায়, তার 3 মাস এটা নিয়ে শব্দগুলো শেখে, ভোকাবুলারি শেখে, তারপরে কোন টার্মে কথা বলে সেইগুলো শিখে। মনে করেন আর্মিতে আমি একটা কথা বলি যে জাস্ট ফাঁকাপ, এই কথাটা, এইটা একটা আর্মিতে একটা নর্মাল কথা, জাস্ট একটা নর্মাল কথা। কিন্তু আপনি একজন বেসামরিক এনভায়রনমেন্টে বলবেন, সে কিন্তু খুব অফেন্স ফিল করতে পারে যে হয়তো একটা ভালগার কথা বলা হয়েছে। তো এই কালচার গুলা যখন না বুঝবে, তখন এই তাদের কমেন্টটা হয়তো এক ধরনের সস্তা স্ট্যান্ডবাজি। এই স্ট্যান্ডবাজি ওদের যে নিম্ন কোয়ালিটি, সেইটাকেই বহির্প্রকাশ করে, অন্য কিছু নয়। তাদের সেনাবাহিনীর কিছুই যায় আসে না। সেনাবাহিনী একটা বহমান নদী, সেখানে কে ময়লা ফেললো, কে কে ওখানে নষ্ট জিনিস ফেললো, কে ওখানে ঢিল মারলো, ওইটা নিয়ে সেনাবাহিনীর এত মানে উদ্বেগ প্রকাশ করা কিছু নাই। আর এটা নিয়ে আইএসপির এর বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি যে কথাটা বলছিলাম যে ওই যে বলছে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, হাউ ডেয়ার ইউ টক লাইক দ্যাট? ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে? আরে ভাই, আপনি একটা সৈনিক হন আগে, একটা সৈনিকের ট্রেনিং নিয়ে তারপরে এই কথাটা বলেন। এই যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে যে কথাটা, এই কথাটা তো একটা রাষ্ট্রদ্রোহিতা, এটা তো একটা ক্রিমিনাল অফেন্স। আচ্ছা, সেটা না হয় 5 তারিখের আগে বলছে, না না না, সেইটা না হয় 5 তারিখের আগে বলছে। তো আপনি সেনাবাহিনীকে চাকর বাকরের মতো থাকেন, বা পলিটিক্স ইজ নান অফ ইউর বিজনেস, পলিটিক্স কে ডাকে? দিস ম্যান ডাজ নট নো এনিথিং অ্যাবাউট আর্মি।
হাউ 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 কাম হি টক্স লাইক দ্যাট? এর আগেও বলছে। আপনি সেনাবাহিনী ট্রেনিং ব্রিটেনে কারা নেয়? ব্রিটেনের যে রাজ পরিবারের সদস্যরা তারা প্রত্যেকে মিলিটারি ট্রেনিং নেয়। বহুত রাজাবাসার ছেলেরা মিলিটারি ট্রেনিং নেয়। চার্লস দ্য গল, নেপোলিয়ন দ্য বোনাপার্ট, আলেকজান্ডার দ্য গ্রেট, ইভেন আমাদের মহানবী সাল্লাহ সাল্লাম, হি ওয়াজ দ্য জেনারেল অফ দ্য জেনারেল। 23টা যুদ্ধ পরিচালনা করছে, বড় যুদ্ধ, টোটাল 82টা ছোটখাটো যুদ্ধ করেছে। সো দিস স্টুপিড পারসন ডাজ নট নো এনিথিং। আমি আপনার এই প্রোগ্রামের মধ্যে আহ্বান জানাবো, সে সমস্ত সেনাবাহিনীর সৈনিকদের কাছ থেকে ক্ষমা চাবে, ওপেন ক্ষমা চাবে। এবং ক্ষমা যদি না চায়, আমি আপনার এই প্রোগ্রামের মধ্যে আহ্বান জানাচ্ছি, রিটায়ার্ড সৈনিক এবং অফিসাররা যদি তাকে দেখে নেয়, তার উপর যদি অ্যাসল্ট করে এবং তাকে যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করে যে হাউ ডিয়ার ইউ টক লাইক দ্যাট, তাহলে হি উইল বি রেসপন্সিবল। হি শুড উইথড্র হিজ ওয়ার্ড। সেনাবাহিনীর অফিসাররা এবং জওয়ানরা চাকর না। চাকর আপনি পলিটিক্স করছেন, আপনি জনগণের চাকরানি করতে আসছেন। ইউ কনসিডার ইউরসেলফ চাকর। সেনাবাহিনী অফিসার জওয়ানকে চাকর এই ভাষায় কথা বলা উচিত না। এবং তার যে ফেস মেক করে, আপনি দেখেন ফেস মেক মানে মুখের ভাব এমন করে, ওইটাকে আমরা অনেক সময় ফান করে বলি যে সার আছে না, সার অক্স, গরু, বলদ গরু উত্তরমুখী বলদ গরুর দক্ষিণ সাইডের মতো সে ফেস মেক করে। যে আপনি বুঝতে পারছেন কিনা, জোকটা বুঝতে পারছেন কিনা? উত্তরমুখী বলদের দক্ষিণ সাইডের মতো সে ফেস মেক করে, মানে এমন ভাবে ফেস মেক করে মনে যেন সব খায় ফেলবে, সব শেষ করে ফেলবে। তো আমি আবারও বলি যে সেনাবাহিনীর অফিসার এবং সৈনিকদের কাছে ক্ষমা চান, আপনি আপনার কথা উইথড্র করেন, না হলে ইউ আর গোয়িং টু ফেস দ্য কনসিকুয়েন্স। এবং এবি পার্টিকে বলবো, এবি পার্টি তার সম্বন্ধে কেয়ারফুল হওয়া উচিত এবং ওখানে যে সমস্ত সেনাবাহিনীর অফিসার আছে তাদের ওখান থেকে সরে আসেন যদি সে ক্ষমা না চায় এবং তার এই বক্তব্য যদি প্রত্যাহার না করে। ধন্যবাদ।